হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক 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 স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আছি মোটামুটি, ঠাকুরের আশীর্বাদে। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গবেষণা উঠে পড়েছে এবং বসে আছে, খাওয়া হয়ে গেছে। আর এইদিকে এখন বাজে 9:30, আর আমি এখন ঘুম থেকে উঠছি। কেন কি বলো তো, কারণ আমার শরীরটা না এখন প্রচণ্ড খারাপ পড়ছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মাথাটা ভার ভার করছে আর গা বমি দিচ্ছে। কেন কি জানি এরকম হচ্ছে, তাই উঠতে দেরি হয়ে গেছে। তাই মা বলল যে উঠে যখন পড়েছিস একবারে বেরিয়ে আয়, বারবার কাজ করতে হবে না। তাই আমি বিছানাটা গোছাচ্ছিলাম। আর এই যে এখানে মাকে অনেক আবদার করেছি যে মা সকালবেলা আমি ভাত খাবো না, তুমি আমাকে পাস্তা এনে দাও, অনেক দিন পাস্তা খাই না। তো তারপরে মা আমাকে পাস্তা এনে দিল, বলল দেখা পাস্তাটা একটু। আমি বলছি না, এখন দেখাতে হবে না। দেখা দেখুন বন্ধুরা, চুল ছাড় বাবু, দেখি কেমন। তোর ছাড়া তো বোনেরই চুল বড় হয়ে গেছে। হ্যাঁ, চুলগুলো যত্ন করে করে কত বড় করে ফেললাম। আমার নাতনির চেয়ে চুল বড়। এবার নাতনিকে বাবু টাকা লগা ছাড়া হাত দিয়ে পারবে। এ ফোনে হবে না, ফোন কিনতে হবে, ঘোলা ক্যামেরা লাগছে। লিচিগুলো আমার নাতনি হাত দিয়ে ছিঁড়বে, এতটা লম্বা হবে। তারপরে লিচু তোলার পরে একটু অনেকটা উঁচু হয়ে গেল, আরো উঁচু হবে, আকাশ ছবে, সুমিতার মতো আকাশ ছবে। আপনারা সাথে থাকেন, একটু বলবেন, একটু আশীর্বাদ করবেন, যাতে সুমিতার মতো আকাশ ছুতে পারে। সো গাইস, এখানে দেখো আমার মা পান্তা ভাত খাচ্ছে। আজকে মা আমার উপর রেগেই আছে, কারণ সকালবেলা আমি পাস্তা এনেছি, মা বলেছে অল্প করে পাস্তা রাঁধ আর আমার সাথে ভেজা ভাত খা। আমি বলছি না, আমি যখন বলেছি ভাত খাবো না তখন আমি খাবোই না। তো মা বলেছে তুই কি আমাকে মেরে ফেলতে চাস? শিগগিরই নে খাম। আমি এখানে করছিলাম পেঁয়াজ দিয়ে আজকে পাস্তাটা রান্না করব। অন্যান্য দিন নিরামিষভাবে রাঁধি, আজকেও নিরামিষই রান্না করেছি, মানে শুধু পেঁয়াজটা দিয়েছি। তো রেগে গিয়ে তো আমি এক হাম নিলাম পান্তা ভাত, তারপরে আর রাগ করে খাইনি। আমি বললাম তুমিই খাও পান্তা ভাত, আমি খাবো না, আর দিবা না আমাকে। তো তারপরে গাইস দেখো আমার পাস্তা রান্না করা হয়ে গেছে। আর আজকের পাস্তাটা এত সুন্দর হয়েছিল কি বলবো, কিছুই দিইনি এর মধ্যে, শুধু আমি আলু আর পেঁয়াজ কুচি করে দিয়েছি, একটা লঙ্কা একটা টমেটো কিছুই দিইনি, একদম মানে জাস্ট একটু ছাঁকা তেলে নেড়ে আমি নামিয়ে নিয়েছি। এত ভালো খেতে হয়েছে আর এত সুস্বাদু হয়েছে কি বলবো। আসলে নিজের রান্নার নিজেই প্রশংসা করছি, পাস্তাটা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো আজকে রান্না হয়েছে এই যে থোর ভাজা রান্না হয়েছে, ভাত হয়েছে, আর এই যে কড়াই রয়েছে চিকেন। আজকে রান্না হবে চিকেন। তো অনেক দিন পর ভালোই হলো, চিকেন খাচ্ছি। তো বন্ধুরা আজকে রবিবার, তার জন্য আমার যেহেতু 12টায় পড়া ছিল, তাই সকাল সকাল স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরের সিংহাসনটা দেখে নাও, কত সুন্দর লাগছে দেখতে সাদা ফুল দিয়ে, তাই না বলো? আজকে আমার বাড়িতে রাতে থাকবে অবশ্যই। আমরা রাত্রেবেলা না ঘুমিয়ে করবো। আজকে ওর বাড়িতে ফুল পারমিশন দিয়ে দিয়েছে আমাদের বাড়িতে থাকার জন্য। এখন কিন্তু 6:30 বাজে, আমি সবে সন্ধ্যে দিয়ে উঠলাম, গোপুকে এখনো শয়নে দিইনি, ও আমার কাছে আসে, ভয়েস দিতে এসেছিল। আজকে ওর বাড়িতেও চিকেন, আমাদের বাড়িতেও চিকেন। আমি বাড়ি এসে ভাত খেতে পারিনি জানিস, অল্প এইটুকু খেয়েছি। আমাদের বাড়িতে খাইসনি। কেমন লাগে তোর ব্লগ ভিডিও করতে? আমার স্বপ্ন, ইচ্ছা করে, ওর ইচ্ছা করে কিন্তু করতে পারে না। আমার ব্লগে তো দেখাই তোকে, আবার কি সমস্যা? আমার ব্লগে থাকলেই তুই ফেমাস হয়ে যাবি। ফেমাস বল, মিথ্যার জন্য তো সবাই একটা লাইক শেয়ার করেই দিও। কি করবে না? না করতেও পারে। তুই বল, তুই যদি বলিস তাহলে করে দেবে। বল, লাইক কমেন্ট করতে, লাইক কমেন্ট শেয়ার, তারপরে হচ্ছে কি সাবস্ক্রাইব। ওটা আমি ফলো কালকে পড়তে না গিয়ে আমি মিথ্যাদের বাড়িতে ঘুমাচ্ছিলাম। না না, এটা সম্পূর্ণ ইয়ার্কি, এটা একদম সত্যি নেবে না, এটা সিরিয়াস কিন্তু না। আমরা পড়তে গিয়ে প্রাইভেট পড়ে বাড়ি আসার পর আধা ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু পড়া ফাঁক দিয়ে ঘুমাইনি। এটা ইয়ার্কি, এটা সিরিয়াস নিও না কেউ। তো গাইস, বান্ধবী এসেছিল, তো রাত যেহেতু হয়ে গেছে, আজকে ওর থাকলো না আমার বাড়িতে, বললো পরে এসে একদিন থাকবে। তো তাই ওকে টোটোতে তুলে দিলাম, ও চলে গেল বাড়ি। কিন্তু বেশ এনজয় হলো, আমরা অনেকক্ষণ নাচানাচি করতে পারলাম, কারণ আজকে বাড়িতে কেউ নেই, এই সবে মাত্র মা এলো। তো চলো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার বান্ধবীর জন্য তো একটা লাইক একটা শেয়ার করেই দিতে পারো গাইস, প্লিজ করে দিও।
যাতে মিতটারও ভালো লাগে আর মিতটাও আমার ব্লগে তোমাদের সাথে প্রত্যেক দিন আসতে পারে। আমিও যেন মিতটার সাথে প্রত্যেক দিন তোমাদের সাথেও ব্লগ শেয়ার করতে পারি, কারণ এতদিন আমি একা ছিলাম। এখন মিতটা যেহেতু আমাদের বাড়িতে আসা যাওয়া করে, তার জন্য ওকে আমার ব্লগে নেই। আর ও চাই যেন ওর ব্লগও তোমরা দেখো। ও তো একা করতে পারে না, তার জন্য আমার ব্লগে করে। তো চলো গাইজ, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। বাই বাই।